এই হচ্ছে পুঠিবাড়ি, রবীন্দ্রনাথের প্রতিষ্ঠার পুঠিবাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও এই ভিডিওটা আস্তে আস্তে ঈদের অনেক পরে চলে আসবে, তারপরও ঈদের পরে তো আমার পক্ষ থেকে নতুন ভিডিও, তাই না? তো সেই উপলক্ষে আপনাদের লেট ঈদ মোবারক। তো আজকে ঘড়িতে এখন বাজে তিনটা তিনটা পার হয়েছে। এরকম একটা সময়ে বের হয়েছি। আমাদের বগুড়ার পাশে একটা কি বলে জমিদার বাড়ি টাইপের কি জানি একটা আছে, আমি কখনো যাই নাই। তো ওই জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। আমি কখনো যাই না, আর আমি চিনিও না। তো কোথায় হবে সেটাও জানি না। সামনে একটা বড় ভাই আছে, ওনার সাথে দেখা হবে, ওনার সাথে করে যাব। তো হুট করে প্ল্যান আর কি। ভাই ফোন দিয়ে বলতেছে আসো একটু ওইদিকে ঘুরে যাও, আবার একটু আড্ডাও দেওয়া হোক। তো এই জন্যই আর কি হুট করে বের হয়ে গেলাম। আর আসি এটা হচ্ছে কি বলে রাজশাহী রোডে। বগুড়া থেকে যে রাজশাহী রোড গেছে, এই রোডটা অনেক সুন্দর আর বরাবরই খুব পছন্দের একটা জায়গা। ভাইকে পেয়ে গেছি, ওই যে সামনে আছে। আর তার সাথে আরো দুই তিনজন অ্যাড হয়েছে আর কি। আমরা এখন পাঁচজনে, আমার পিছনে একজন আছে। তো আমরা পাঁচজনে এখন যাচ্ছি। আর এই রোডটা কিন্তু খুবই সুন্দর। এই রোডে আমার কখনো আসা হয় নাই। খুব সুন্দর রোড, মানে খুব ভালো লাগতেছে আর কি। রোড স্ট্রেট রোড আছে, আর রাস্তার দুই পাশে গাছ। এরকম রাস্তা বরাবরই আমার পছন্দের। যাচ্ছি আর কত দূর জানি না, বাইরে অনুসরণ কইরা কইরা যাচ্ছি। মেবি সোজা সোজাই যাবো আমরা। এখানেও একটা ইন্ডাস্ট্রি, খুবই সুন্দর একটা রোডে আছে। রাস্তা দুই পাশে হচ্ছে আপনার তাল গাছ আছে, আর রাস্তাটা অনেক সোজা। মানে রোদ আছে, বাট এখান থেকে যাচ্ছি মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে। আর আমরা যাচ্ছি কুঠিবাড়ি সরি। তো আর 1 কিলো, বেশি দূরে না, চলে আসছে। আর এটা হচ্ছে নওগাঁর মধ্যে পড়ছে, নওগাঁর আত্রাই থানা, যেটুকু দেখলাম। এই হচ্ছে সেই প্রতিশ্বর কুঠিবাড়ি, যেখানেই যাচ্ছি সেখানেই লোক। এই হচ্ছে কুঠিবাড়ি, রবীন্দ্রনাথের প্রতিশ্বর কুঠিবাড়ি। রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য আছে। এই হচ্ছে অবস্থা। দেখে আমরা যদি ভিতরের দিকে যাই, রবীন্দ্রনাথের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। এই হচ্ছে অবস্থাটার অনেক এটা ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ কুষ্টিয়ার যে কুঠি বাড়ি আছে, ওই ওই রকম আর কি। ওই রকম তখন রবীন্দ্রনাথের যে সময়টা ছিল, মানে না ইয়ে ছিল, তখন এই যে বিভিন্ন জায়গায় যখন থাকতো, স্টে করতো, ওই জন্য এরকম বিভিন্ন কাছারি বাড়ি তৈরি করতে করা হয়তো। সো সেই রকম একটা ছবি আছে তার। এইখান থেকে যদি আমরা সামনের দিকে আগাই, আরো অনেকগুলো রুম আছে। তো ব্যবহার করতে
আকৃতি, এটা এসে যখন ব্যবহার করতে রবীন্দ্রনাথ বোট ব্যবহার করতো যাতায়াতের জন্য। তখন তো এখানে তো পুরাটাই ধরেন নদীতে ছিল, নদীতে যাতায়াত বেশি হতো। ব্যবহার করতো। আর দেন একটা ঘড়ি আছে বা আয়নার মতো একটা জিনিস আছে। এই যে রবীন্দ্রনাথের যে একটা ইয়ে আছে ছোট নদী, এইটা সেই ছোট নদী যেটা পদ্মা বোটে বসে থাকে। উনি যেই কবিতাতে লিখেছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার হারুদার উঁচুদার বাড়ি। এবং আমরা ছোটবেলায় আর তো মানে সবাই এটা পড়ছেন, অবশ্যই পড়ছেন। আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তো পড়ার কথা হয়েছে অবশ্যই। আর এদিক থেকে যদি আসি, এখানে হচ্ছে এটা মেবি যে এখনকার আলমারি টাইপের, যেটা আর ওনার বিশেষ বিশেষ কিছু পাণ্ডুলিপি এখানে তো ইয়ে করে রাখছে আর কি, টাঙায় রাখছে। দেন হচ্ছে একটা টেবিল, এখান থেকে যদি এই পাশে আসা হয় তাহলে এখানে হচ্ছে একটা খাট আছে, যেখানে মনে হয় যে এসে যখন স্টে করতেন এখানে থাকতেন। আচ্ছা, অবস্থা এটা ছোট হলেও এখানে অনেক কিছু মোটামুটি যেটুকু আছে সেটুকু সংগ্রহ করে রাখা হয়েছে এখানে। আর সবচেয়ে সুন্দর লাগবে এখানে যখন এখান থেকে আপনি যখন সামনে থেকে দাঁড়াবেন, এই পুরা বাড়িটার একটা আলাদা একটা মাধুর্য আছে, এইটা আপনি অবশ্যই আপনাকে একটু মুগ্ধ করবে। সো অবস্থা একতলা একটা বাড়ি, বাট সুন্দর একটা বাড়ি। এই হচ্ছে এখানে কিন্তু সামনে এইখান থেকে বের হইলে এক পাশে আবার একটা পুকুর আছে, অনেক সুন্দর একটা পুকুর আছে। আমি দেখছি ওনার, আমি যে কটা পুঁথি বাড়ি বা কাচারি বাড়ি যেটাই বলেন আমি গেছি, সব জায়গায় দেখছি ওনার একটা করে এই বাড়ির পাশেই একটা করে পুকুর থাকে, তো ঘাট বাঁধা পুকুর সব, ওইটা খুব সুন্দর। তো এখানে তার ব্যতিক্রম না, পাশে একটা পুকুরও আছে। এখন বের হব, বের হয়ে আরও সব একটু কিছু আছে, তো সেটা দেখানোর চেষ্টা করব। যেটার কথা বলতেছিলাম, এই যে এই পাশে আছে, এইটা হচ্ছে একটা পুকুর। আর এইটা হচ্ছে যেটা বললাম প্রতিশ্বর রবীন্দ্র স্মৃতি জাদুঘর, আত্রাই, নওগাঁ। তো একটু দেখে নেন আপনারা কখন থেকে কখন আসবেন, এখানে সময় লেখা আছে, এর বাইরে আসলে কিন্তু পাবেন না। ক্যামেরা আর সামনে এই পাশে আর একটা মানে পার্কের মতো করছে, আমার পিছনে একটু এই দিয়ে এইবার একটু দেখেন, আর পিছন থেকে দেখেন, এই যে এই সামনে এইটুকু অবস্থা, একটু পার্কের মতো করছে। এই তো ছোট্ট একটা ঘোরাঘুরি ট্যুর, এই তো দেখালাম নওগাঁর আত্রাইয়ের অতীশ্বর যে রবীন্দ্র কুঠি বাড়ি। সো চাইলে আসতে পারেন, বগুড়া থেকে খুব বেশি দূরে না, তো যে কোনো সময় হুটহাট আপনারা আসতেই পারেন। তাইলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।